এই গল্পটি বর্তমান শতাব্দীরই। একটি গভীর জঙ্গলে একটা বড় আম গাছ ছিল। সেই জঙ্গলের কাছেই ছিল ছোট্ট একটা গ্রাম। গ্রামের একটি ছোট ছেলে, যার নাম আদিয়ান, সে প্রায় জঙ্গলে এসে ওই আম গাছটির নিচে খেলাধুলা করত। সে গাছের ডালে চড়ত, আম পেড়ে খেত এবং খেলা শেষে শান্তিতে সেই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ত। আদিয়ানের যেমন গাছের সাথে খেলতে ভালো লাগত, তেমনি আম গাছটিরও আদিয়ানকে দেখে খুব আনন্দ হতো। এখন আদিয়ান প্রতিদিনই গাছটির সাথে খেলতে আসত। কিন্তু একদিনের কথা, আদিয়ান যখন হেঁটে হেঁটে গাছটির কাছে গেল, তখন তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। এসো আদিয়ান, আমার সাথে খেলো। না, আমি আর ছোট বাচ্চা নই যে তোমার সাথে খেলা করব। এখন আমি আর গাছের সাথে খেলি না। আমার খেলনা চাই, আর খেলনা কেনার জন্য টাকার প্রয়োজন। ওহ, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তবে তুমি চাইলে আমার সব আম পেড়ে নিতে পারো এবং বাজারে সেগুলো বিক্রি করে টাকা উপার্জন করতে পারো। আম গাছের কথা শুনে আদিয়ান খুব খুশি হল। সে ঝটপট সব আম পেড়ে এক জায়গায় জড়ো করল এবং আনন্দ মনে সেখান থেকে চলে গেল। কিন্তু এরপর অনেক দিন পর্যন্ত আদিয়ান আর আম গাছটির কাছে ফিরে আসেনি। বেচারা গাছটি তাকে না দেখে খুব মন খারাপ করে রইল। বহু বছর পর এক গরমের দিনে আদিয়ান আবার গাছটির কাছে ফিরে এলো। গাছটি তাকে দেখে আবার আনন্দিত হল। এসো, আমার সাথে খেলো। আমার তোমার সাথে খেলার মতো একদম সময় নেই। আর তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি। পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে কাজ করতে হয়। আমাদের থাকার জন্য একটা ঘর প্রয়োজন। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমাকে ক্ষমা করো আদিয়ান, তোমাকে দেওয়ার মতো কোনো ঘর তো আমার কাছে নেই। তবে তুমি চাইলে আমার সমস্ত ডালপালা কেটে নিয়ে তোমার ঘর তৈরি করে নিতে পারো। গাছটির কথা শোনা মাত্রই আদিয়ান তার সমস্ত ডালপালা কুড়াল দিয়ে কেটে ফেলল এবং সেগুলো নিয়ে মনের সুখে বাড়ি চলে গেল। ডালপালা হারিয়েও আম গাছটি ভীষণ খুশি ছিল, কারণ সে তার বন্ধুর উপকারে এসেছে। কিন্তু এরপরও আদিয়ান আর ফিরে আসেনি। গাছটি আবার দীর্ঘ সময় একা একা দুঃখী হয়ে রইল। বহু বছর পর এক গরমের দিনে আদিয়ান আবার গাছটির কাছে ফিরে এলো। গাছটি তাকে দেখে আবার আনন্দিত হল। এসো, আমার সাথে খেলো। না, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। জীবনের বাকি দিনগুলো একটু শান্তিতে কাটানোর জন্য আমার নৌকা ভ্রমণ করা দরকার। তুমি কি আমাকে একটি নৌকা দিতে পারো? তুমি বুদ্ধির ব্যবহার করো। আমার এই গুঁড়ি বা কানটি কেটে নাও এবং তা দিয়ে নৌকা বানিয়ে নাও। তারপর মনের আনন্দে নৌ ভ্রমণে চলে যাও। ব্যাস, আদিয়ান আর দেরি না করে গাছটির মূল কাণ্ড বা গুঁড়িটিও কেটে ফেলল এবং তা দিয়ে নৌকা বানিয়ে নৌভ্রমণে চলে গেল। এরপর বহু বছর কেটে গেলেও সে আর ফিরে আসেনি। এভাবেই আরো কিছু বছর কেটে গেল। অবশেষে একদিন আদিয়ান বৃদ্ধ অবস্থায় আবার ফিরে এলো। জরাজীর্ণ আদিয়ানকে দেখে গাছটি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করো আদিয়ান, তোমাকে দেওয়ার মতো আজ আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। খাওয়ার জন্য কোনো আমও অবশিষ্ট নেই। কোনো সমস্যা নেই। আম খাওয়ার মতো দাঁত এখন আর আমার নেই। আমার এমন কোনো ডালপালাও নেই যাতে তুমি দোল খাবে। ডালপালায় চড়ার মতো বয়স বা শক্তি কোনোটাই আমার এখন নেই। আমি অনেক বুড়ো হয়ে গেছি। সত্যি আমার আর কিছুই অবশিষ্ট নেই আদিয়ান। কেবল মাটির নিচে পড়ে থাকা এই মরা গাছের শিকড়টুকু ছাড়া আর কিছুই দিতে পারছি না। এখন আর আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। জীবন যুদ্ধে আমি খুব ক্লান্ত। একটু জিরিয়ে নিতে চাই। তাহলে তো খুব ভালো কথা। বসার বা বিশ্রাম নেওয়ার জন্য গাছের শিকড়ের চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। এসো, আমার পাশে বসো এবং আরাম করো। আদিয়ান গাছের সেই শিকড়ের ওপর বসল। আম গাছটি তার বন্ধুকে শেষ আশ্রয় দিতে পেরে মনের আনন্দে চোখ দিয়ে জল ফেলতে লাগল। বন্ধুরা, এই গল্পটি আমাদের মন ছুঁয়ে যায়। এটি আমাদের দেখায় যে কিভাবে একটি গাছ সারা জীবন আমাদের শুধু দিয়েই যায়, অথচ মানুষ তার কোনো মূল্যায়ন বা কদর করে না। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, জ্বালানি ও ঘর তৈরির কাঠ দেয়,
কিন্তু আমরা মানুষরা নিজেদের স্বার্থের জন্য তাদের নির্মমভাবে কেটে ফেলি এবং বিনিময়ে প্রকৃতিকে কিছুই দিই না। বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যদি নতুন গাছ লাগাতে নাও পারেন, অন্তত বেঁচে থাকা গাছগুলোকে কাটবেন না। ধন্যবাদ।